চাঁদপুরের হাইমচরবাসীর প্রধান দুঃখ মেঘনার অব্যাহত নদী ভাঙন। বর্ষা এলেই ভাঙন আতঙ্কে দিন কাটে নদী তীরবর্তী ৩টি ইউনিয়নের বাসিন্দাদের। ফসলি জমি আর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকেই দীর্ঘশ্বাসে খোঁজেন বাঁচার পথ। ভাঙন রোধে ২৯১ কোটি টাকার স্থায়ী প্রকল্পের ফাইল মন্ত্রণালয়ে আটকা থাকায় বাড়ছে হতাশা। চাঁদপুর থেকে সহকর্মী জিএম শাহিনের পাঠানো আরেকটি তথ্যচিত্রের ভিডিওচিত্র ডেস্ক প্রতিবেদন। প্রমত্তা, মেঘনা আর পদ্মার সঙ্গমস্থলের ঠিক পাশেই চাঁদপুর হাইমচর উপজেলা। উত্তাল ঢেউ আর প্রবল স্রোতে প্রতি বছরই মানচিত্র থেকে ছোট হয়ে আসছে এই জনপদ। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার ৩টি ইউনিয়ন এখন প্রায় বিলীন। অস্তিত্বর সংকটে বাকি ইউনিয়নগুলো। ঘরবাড়ি, সাজানো সংসার আর সোনালী ফসল ফলানো জমি সবই আজ মেঘনার পেটে। সর্বস্ব হারিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘশ্বাস এখন মিশে আছে নদীর ঢেউয়ে। তাদের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও জোটেনি স্থানীয় সমাধান। একটা বাঙ্গা ৪ লাখ টাকা যায়। এই যে আমরা অনেক গাঙ্গের পার, এই যে গাঙ্গে ৮-১০ বার ভাঙতে গাঙ্গের পারাইছি। 12টা করে একটা লোক ভাঙ্গা দিতে কত আর কুলাই। কৃষি নির্ভর হাইমচরে নীলকলম, গাজীপুর ও চর ভৈরবীর মতো সম্ভাবনাময় এলাকাগুলোর রক্ষায় স্থানীয় বাঁধ এখন সময়ের দাবি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বাঁধ নির্মাণ না হলেই দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে এসব জনপদ। আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নীলকমলবাসীর পক্ষে আমার একটাই প্রত্যাশা, এই নীলকমলবাসীর প্রাণের দাবি, মনের দাবি, দীর্ঘদিনের দাবি যে নদী শাসন করে এদের স্থায়ী ভিটেমাটিগুলো রক্ষা করা। তবে আশার কথা শোনাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড। নদীর ভাঙন রোধে ২৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। ২৮০০ মিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে আলুবাজার ফেরিঘাট এলাকা এবং ঈশানবালা বাজার সংলগ্ন এলাকায় আপনার নদী ভাঙন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ফাইলবন্দি প্রকল্প আর আমলাতান্ত্রিক জটিলতার অবসান হবে, এমনটাই প্রত্যাশা চরাঞ্চলবাসীর। মেঘনার গ্রাস থেকে প্রিয় মাতৃভূমি রক্ষায় দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। SATV নিউজ ডেস্ক।